কি অভিমানে তুই বাবার শেষ সময় এলি না তা তুই জানিস। বাবা তোর কথা বলতে বলতেই চলে গেলেন। ওরে, তুই আর কত শাস্তি দিবি আমাদের? তুই ফিরে আয় আমাদের কাছে, তুই ফিরে আয় কাজল। না, না, আমি আর কোনোদিন ফিরে যাব না। তবে তো দুঃখে মরেই গেলাম। যা যা, বাড়িতে গিয়ে মাকে বল তার পাশ করা গুরুধর ছেলের কীর্তি সময় মতো এলে যাও 2-4 টাকায় দিতাম, এখন তো এক কানা করিও দেব না। জগৎ উল্টে যেতে পারে, এই সজলের কথা নড়চড় হবে না, এই আমি বলে গেলাম। হাহ। তোমার কথা যে শোনে সে একটা গাধার বাচ্চা। তোমার কথা শুনেই বাবাই সর্বনাশটা করে গেছেন। আমি তোমার কোনো কথাই শুনবো না। 10 জন লোক খাইয়াই শ্রাদ্ধের কাজ শেষ করব, কোনো জাঁকজমকের মধ্যে আমি নেই। রাগের বশে যে ছেলে বাবার মৃত্যুর খবর পেয়েও ছুটে আসে না, তার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এত লম্বা ঘোমটা দিয়ে ঘোরাঘুরি করছে কেন? ও কিছু না মা, ও কিছু না। ঘরের বউ তো, একটু ঘোমটা টোমটা দিয়ে না চললে লোকে কি বলবে? তুই চুপ কর। বৌমা, তোমার কান খালি কেন? না মানে কানে একটু ব্যথা করছিল তো, তাই খুলে রেখেছি। হ্যাঁ। থামো। তাই কদিন ধরে আমি দেখছি এত ঘটা করে ঘোমটা দেওয়া। সজল, হ্যাঁ? বউয়ের কানের দুল কি করেছিস? কি আর করব, আমার যা ইচ্ছে তাই করেছি, এত কৈফিয়ত দিতে পারবো না। আমার নিষেধ করা সত্ত্বেও তুই বউয়ের গয়না বিক্রি করেছিস, তাও আবার কান খালি করে? হ্যাঁ করেছি, বেশ করেছি। কি এমন কান তাতে আবার সোনার গয়না? গয়না আমার ভাইয়ের চেয়ে বড় হলো নাকি? এই, এ কেমন মা, গয়নার জন্য শোক করে আর ছেলের জন্য শোক করে না? তুমি থামবে? এই নে, ধর। বউয়ের সব গয়না আমি তোকে দিয়ে দিলাম, এবার যা খুশি তাই কর। সজল, সজল, কাজল এসেছে। কাজল এসেছে? মা, এগুলো আপাতত তোমার কাছে রেখে দাও, পরে মাথা ঠান্ডা হলে দিয়ে দিও। আচ্ছা। শোনো, কানে আর গলায় একটা কিছু পরে নিও। হ্যাঁ। কি রে কাজল, হঠাৎ এলি? আমাকে একটা খবর দিলেই তো পারতিস, ঘাটে গাড়ি পাঠিয়ে দিতাম। যাক, ভালোই হলো তুই এসে পড়েছিস। তোর শরীর ভালো তো? এই, টাকা পেয়েছিস? আহা, তুমি একটু থামো তো। বেচারা এত দূর থেকে এসেছে, আগে ওকে একটু বিশ্রাম করতে দাও। তুমি প্রশ্ন করে করে ওকে হয়রান করে দিচ্ছ। চলো ভাই, ঘরে চলো। হ্যাঁ চল। দাও ভাই, ব্যাগটা আমাকে। না, হ্যাঁ? থাক বৌদি, আমার জন্য তোমাদের আর হয়রান হতে হবে না। দেখো দেখো, কি সর্বনাশটাই না করলো। সবাই সবাই আমার শত্রু, শত্রু। কি হয়েছে রে? এই যে, এই যে, বেশ হয়েছে, বেশ হয়েছে। তোমার মনোবাসনা পূর্ণ হয়েছে। এবার যাও, তুমি আর মা মিলে হাসো, গাও, যাও গিয়ে দেখো, যাও। মা, আমার জন্য তোমাদের উঁচু মাথা আমি নিচু করতে দেব না। কারো কাছে আমার কিছু বলার নেই, কিছু চাওয়ারও নেই। আমি শুধু তোমার কাছে একটি কথা জানতে চাই মা, আমার নামে যে দুর্নাম রটেছে তার কতখানি সত্যি সেটাকে একবার খোঁজ নিয়ে দেখেছো? যে দাদাকে আমি সবচেয়ে বেশি আপন বলে মনে করতাম, সে দাদা তো পারতো আমার সম্বন্ধে একবার খোঁজটা নিতে। সত্যটা জানলে বুঝি বাবাকে ফুসলে উইলটা করতে অসুবিধা হতো, তাই না? মা, সম্পত্তির লোভ আমার নেই, কিন্তু উইল করার আগে বাবা তো অন্তত একবার আমাকে জিজ্ঞেস করতে পারতেন। তার সম্পত্তি তিনি যাকে খুশি তাকে দিয়েছেন, তুই বলার কে? তিনি যাকে যোগ্য মনে করেছেন তাকে দিয়েছেন। তাই বুঝি নিজের যোগ্যতা প্রমাণের জন্য দাদা আমাকে একটা খবরও দিতে পারেনি? তাই বুঝি প্রয়োজন হয়েছিল আমার নামে দুর্নাম রটানোর? না কাজল, তা না হলে কেন আমাকে ডাকা হলো না? কেন আমাকে জিজ্ঞাসা করা হলো না? কেন আমার অবর্তমানে উইল করা হলো? চুপ, একদম চুপ, একদম চুপ। তোমার এত বড় সাহস, তুমি এত বড় লায়ক হয়ে গেছো, তোমার কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে? তোমার হুকুম মতো আমাকে চলতে হবে? হ্যাঁ, ইয়াদব বদমাইশ কুলাঙ্গার। তুমি আমার সম্পত্তি চাও না? সম্পত্তি? যাও যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যাও। বাবা, আমি তোমার মুখ দেখতে চাই না, বেরিয়ে যাও ওখান থেকে। বাবা, আমি আসিনি বাবা, আমি চলে যেতেই এসেছি। হ্যাঁ, তাই যাও, এক্ষুনি যাও, চলে যাও। কাজল, কাজল। বাবা, বাবা, কাজল চলে যাচ্ছে। বাবা, বাবা, ওকে ফেরাও। মা, মা, কাজলকে ফেরাও। মা, কাজল, কাজল যাস নে ভাই। কাজল দাঁড়া, কাজল আমার কথা শোন। কাজল, 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 কাজল ভাই, কাজল যাস নে তুমি ভাই। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কাজল, কাজল, কাজল আমার কথা শোন। সজল, তোর বাবা কেমন করছে? বাবা, তাড়াতাড়ি আয়। বাবা, কি হলো? কি হলো তোমার? বাবা, তোর বাবা যেন কেমন করছে? তোমরা বাবাকে দেখো, আমি ডাক্তার নিয়ে কি আসছি। হলো তোমার? কি হলো? তুমি যাও ডাক্তার, তোমাকে আর দরকার নেই, আমার যাবার সময় হয়ে এসেছে। আমি
ওপারে ডাক শুনতে পাচ্ছি। না বাবা, ও কথা বলো না বাবা। তুমি চুপ করো, এসব কথা তুমি বলো না। আপনি উত্তেজিত হবেন না, আপনি একটু শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। শুধু শুধু কাজলটাকে একবার দেখে যেতে পারলাম না। তুমি চুপ করো বাবা, কাজল নিশ্চয়ই আসবে। আমি ম্যানেজার কাকুকে পাঠিয়েছি, সঙ্গে করে নিয়েই আসবে। কাজল, কাজল তো ফেরেনি, 7 দিন আগে দেশে গিয়েছিল, আজও ফেরেনি। ফেরেনি? এই চিঠিটা ওকে দিয়ে দেবেন, আচ্ছা। বলবেন দাদার চিঠি, আর চিঠি পড়ার সঙ্গে সঙ্গেই যেন দেশে চলে যায়। দেরি করলে হয়তো ওর বাবার সঙ্গে আর দেখা হবে না। কাজল বুঝি খবর পেল না ছোট বউ? ওকে ওকে শেষ দেখাটাও দেখতে পেলাম না। তুই ওকে বলিস বাবা, আমি ওকে আশীর্বাদ করে যাচ্ছি, একদিন ঠিক ভালো হয়ে যাবে। ওকে তুই ফেলে দিসনি বাবা, ওকে তুই ফেলে দিসনি। বাবা, এ তুমি কি বলছো বাবা? কাজলকে ছেড়ে কি আমি বাঁচতে পারি বাবা? তোর তোর মা রইল, তাকে তুই পর করে দিস না বাবা, পর করিস না। বলো না বাবা, বলো না। আমার মা আমারই রইলেন, তুমি তুমি শুধু শুধু কাজলকে কষ্ট দিলে। তুমি শুধু মুখে বলে যাও বাবা, আদেশ দিয়ে যাও, আদেশ দিয়ে যাও, আদেশ দিয়ে যাও বাবা। কাজল, ওই উইলটা দে তো বাবা, উইলটা। ছোট বউ, এই উইলটা তোমার কাছে রাখো, এর কপিটা ওই উকিলের কাছে আছে। কাজলকে বলো, ওকে ওকে সম্পত্তি না দিলেও আমি আমার অন্তরের আশীর্বাদ দিয়ে যাচ্ছি, ওর ভালো হবে, ওর ঠিক ভালো হয়ে যাবে। সোহেল, বাবা, সোহেল, বাবা, বাবা, মাকে একটু দেখিস, হ্যাঁ বাবা। মাকে একটু। বাবা, যাব বাবা, এ তো দেখছি সত্যি সত্যি দেবদাস হয়ে গেছে। তুই থাম তো দীপক। কি রে বন্ধু, কোথায় ছিলে এতদিন? ফেললি কেন? এটা তোর বাড়ির চিঠি বোধ হয়, পরশু এসেছে। আচ্ছা, তোর কি ব্যাপার বলতো? দেশে গেলি 7-8 দিন কোনো খবর নেই। এই দেখ না, তোর দেশের বাড়ির থেকে এই চিঠিটা দিয়ে গেছে। এটা কি করছিস? জানিস এতে কি লেখা আছে? তোর বাবা মৃত্যু শয্যা, না তোকে না পেয়ে এই চিঠিটা দিয়ে গেছে। কাজল, তুই বাড়ি থেকে বেরিয়ে যেতেই বাবা বুক চেপে ধরে ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায়। অবস্থা খুব খারাপ, আগেও একবার এরকম হয়েছিল। এবার পুরো জ্ঞান আর ফিরছে না। যখন এই জ্ঞান ফিরছে শুধু তোকে খুঁজছে, শুধু তোকে এক নজর দেখার জন্য তার প্রাণটা অস্থির হয়ে আছে। চিঠি পাওয়া মাত্র চলে আসবি, আর দেরি করিস না কাজল। কবে দিয়ে গেছে চিঠি? তা প্রায় 7 দিন। কি অভিমানে তুই বাবার শেষ সময় এলি না তা তুই জানিস। বাবা তোর কথা বলতে বলতেই চলে গেলেন। ওরে, তুই আর কত শাস্তি দিবি আমাদের? তুই ফিরে আয় আমাদের কাছে, তুই ফিরে আয় কাজল। না, আমি আর কোনোদিন ফিরে যাব না। এই মুখ আর আমি তোমাদের কোনোদিন দেখাবো না, কিছুতেই না, কিছুতেই না।
এই যে সজল, সকাল থেকে তুমি এখানে এসে বসে আছো, এইদিকে দেখাশোনার জন্য আমি তো আছি। তুমি ঘরে গিয়ে খেয়ে দিয়ে বিশ্রাম করো তো। লঞ্চ ঘাট থেকে গাড়ি ফিরলে আমি নিজে গিয়ে তোমাকে খবর দেব। আরে গাড়ির জন্য কে ভাবছে? আমি কি ওই ছোড়ার জন্য পথ চেয়ে বসে আছি? কি যে তোমরা ভাবো কাকু, হাজার হোক বাবার কাজ, তাই নিজে থেকে একটু দেখাশোনা করা। কিরে বাদল, গরু দুটোকে একেবারে হয়রান করে মারলি যে, একটু বিশ্রাম দে। কাজলদা আসেনি। তবে তো দুঃখে মরেই গেলাম। যা যা বাড়িতে গিয়ে মাকে বল তার পাশ করা গুরুধর ছেলের কীর্তি। সময় মতো এলে যাও 2-4 টাকায় দিতাম, এখন তো এক কানা করিও দেব না। জগৎ উল্টে যেতে পারে, এই সজলের কথা নড়চড় হবে না, এই আমি বলে গেলাম। হাহ। কি হলো, শুয়ে পড়লে যে অবেলায়? ইচ্ছে হলো তাই। তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? খেয়ে নাও। তুমি না খেলে যে আমরাও কিছু মুখে দিতে পারি না। কেন পারবে না? কেন পারবে না? আমি কি কারো মুখ বন্ধ করে রেখেছি, না ভাতের হাড়ি আগলে রেখেছি? এভাবে না খেয়ে আমাদের কষ্ট দিচ্ছ কেন? না, খেয়ে নাও। বলেছি তো খিদে নেই, সরাও এখানে। সজল, তোর কি কোনো অসুখ করেছে? না। তাহলে খেলি না যে কিছু, খাবারগুলো ফেলে দিলি? দিলাম। সজল, এই সময় তুই যদি মাথা ঠিক না রাখিস তাহলে আমি সামলাবো কি করে? এখন কত কাজ, কত লোক নিমন্ত্রণ করতে হবে, কত লোক হবে, কি কি আয়োজন হবে, এসব যদি সুস্থ মাথায় ঠিক না করিস তাহলে কি করে হবে বলতো? না হলে না হবে। ছি সজল, এটা কি পাগলামোর সময়? কি হয়েছে খুলে বল, আমি সব ঠিক করে দেব। তোমার কথা যে শোনে সে একটা গাধার বাচ্চা। তোমার কথা শুনেই বাবাই সর্বনাশটা করে গেছেন। আমি তোমার কোনো কথাই শুনবো না। 10 জন লোক খাইয়াই শ্রাদ্ধের কাজ শেষ করব, কোনো জাঁকজমকের মধ্যে আমি নেই। ও কথা বললে কি হয় সজল? সামাজিকতা বলেও তো একটা কথা আছে। আর তাছাড়া যার যেমন ক্ষমতা তেমন ভাবে না চললে হবে কি করে? খরচ তো আর কারোর জন্য নয়, সে তো তোর বাবার জন্যই খরচ। খরচের কথা কে বলেছে মা? খরচের কথা কে বলেছে? তোমাদের যত খুশি খরচ করো, কিন্তু কিন্তু যত দিন যাচ্ছে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কাজলটা অভিমান করে কোথায় যে উধাও হয়ে গেল। আমি আমি চারিদিকে অন্ধকার দেখছি মা। কি ব্যাপার মা, চোখ মুখ ফোলা ফোলা লাগছে, কিছু হয়েছে নাকি? বাবা নেই, কাজলও ঘর ছাড়া, ভাই ভাই করে আরেকজন নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে। হায় হায়। আপনারা গুরুজন, আপনারাও কি একটু বুঝে সুঝে বলুন না? অবশ্যই বলবো মা। তোর কি মনে হয় কাজল খবর পেয়েছে? পেয়েছে বই কি মা, আর কিছু না হোক তার অন্তর তো আছে। বাবা চিরকালের জন্য চলে গেলেন, সে কি টের পায়নি? আমার মতো তার বুকের ভেতরটাও কি দাউ দাউ করে চলছে না মা? শুধু শুধু লজ্জা আর অভিমানে বাড়ি ফিরছে না। তাই যদি হয় তাহলে তুই অমন ভাইয়ের জন্য দুঃখ করিস না। মা, রাগের বশে যে ছেলে বাবার মৃত্যুর খবর পেয়েও ছুটে আসে না, তার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমিও জানবো আমার দুটো নয়, একটা ছেলে। না মা, ভাই যখন সৎ ভাই হয়ে যায় তখন আর সে ভাই থাকে না। কাজল নামে এ বংশে কোনো সন্তান নেই। আমিও তোমাকে সে একই কথা বলতে এলাম বাবাজি। বৌমারও অবশ্য তোমাকে একই পরামর্শ দেওয়া উচিত ছিল, কিন্তু সে তো তেমন ছোট ঘরের মেয়ে নয়, তাই মুখ ফুটে বলতেও পারিনি, তাই আমাকে ধরে নিয়ে চলে এলো। বাবাজি, তুমি তো কেবল ভাই ভাই করেই যাচ্ছ, কিন্তু সে তো তোমার দিকে ফিরেও তাকায় না। তা বৌমার এসব খারাপ লাগে বই কি? কি খারাপ লাগে? ছোট লোকের মেয়ে আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলার জন্য তোমাকে ধরে এনেছে। বাবার চোখ বুঝতে না বুঝতে এই অবস্থা। বৌমার উপর শুধু শুধু রাগ করে কি লাভ বলো? দেখো বাবাজি, তোমার বাবা ছিলেন পাক্কা বিষয় জ্ঞানী মানুষ,
কত ভেবে চিনতে তিনি উইল করে গিয়েছিলেন। এখন সেই ভাইয়ের জন্য যখন তুমি হাপিত্তেশ করে মরো, তখন বৌমা তার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে সে তো আর চুপ করে বসে থাকতে পারে না। ও সুযোগ পেলে তো তোমার সবকিছু ঠকিয়ে নেবে। এই শালার বুড়ো, এসব কথা পারুল বলতে বলেছে? হ্যাঁ, ছাড়ো ছাড়ো ছাড়ো, আচ্ছা এই প্রতিজ্ঞা করছি জীবনে আর এসব কথা বলবো না। বুড়ো বয়সে যেচে আর অপমানিত হতে আমি চাই না। ছাড়ো, ছাড়ো বাবা ছাড়ো। এই শোনো, কাজল শিক্ষিত ছেলে, সে যখন তোমাকে ওই সুযোগ পেয়ে ঠকিয়ে নিয়ে পথে বসাবে, সেদিন আমার কথা তুমি চিন্তা করো। হায় হায়। পারু, শালার বুড়ো বলে কিনা আমি মূর্খ? কোন শালা বলে আমি মূর্খ? এই বিষয় সম্পত্তি কে করেছে, আমি না কাজল? আমার চোখে ধুলো দিয়ে ঠকিয়ে নেবে? এই এই এই, আমি বড় না কাজল বড়? ও যদি 4টে পাস করতে পারে, আমিও 10টা পাস করতে পারি। আমাকে ঠকাবে? হ্যাঁ, আসুক বাড়িতে, দারোয়ান দিয়ে তাড়িয়ে দেবো। হ্যাঁ, তুমি আমার চিঠি পাইয়াছো। তোমার মন যে কি দিয়ে তৈরি তা শুধু তোমার অন্তর্যামী জানেন। পিতার মৃত্যু সংবাদ পাইয়াও তুমি আসিলে না। বাড়িতে যে কি অবস্থা চলিতেছে তাহা বুঝাইতে পারিব না। মায়ের মুখ দেখিলে বুক ফাটিয়া যায়, তাহা তোমার চেয়ে ভালো আর কাহারও বুঝিবার নয়। আগামী 15ই ফাল্গুন বাবার শ্রাদ্ধ, তুমি অবশ্যই আসিবে, ইহা আমার আদেশ। তুমি কেন আমাকে এরকম করে লিখলে দাদা? কেন কেন আমাকে এরকম আদেশ করলে তুমি? আমি যে আমার এই পোড়া মুখ তোমাদের দেখাতে চাই না দাদা, তোমাদের দেখাতে চাই না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।